করতে পারবে না, যাও আমার মতো করে দেখাও, তাদের হাতে যাবে নাকি, তাদের হাতে গেলে তো শেষ, আমার গল্প এখানেই শেষ। কথাতে আমি তিলে তিলে শেষ হয়েছে, নিজেকে হারিয়েছি, আমি নিজেকে খুঁজে পেতে চাই। তোমাদেরকে একটা মেয়ের গল্প বলবো, কিন্তু সেটা পরে, তার জীবনের গল্প বলবো, কিন্তু সেটা পরে। এখন আপাতত আমার কি করা উচিত আমি সেটাই বুঝতে পারছি না। এখন আমি আমার নিজের জীবনটা পুরো শেষ করে ফেলেছি, নিজের হাতে নিজের ইচ্ছায়। একটা কথা আছে না, পুরোনো দিনে বলতো নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ, তা আমার ক্ষেত্রেও কিছুটা সেরকমই। নিজের জীবনে শেষ করেছি বলছি আমি তোমাদেরকে, কি কি শেষ করেছি। প্রথমত নিজের কেরিয়ার, একটা মেয়ের নিজের সবল হওয়া উচিত, নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, তাছাড়া কোনো দাম নেই তার জীবনে। সারা জীবন তার কুকুরের মতো থাকতে হবে, নত হয়ে থাকতে হবে। নত হয়ে থাকলে তুমি সংসার করতে পারবে, না হলে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। আমি প্রথম আমার জীবনে যেটা ভুল করেছি, অল্প বয়সে বিয়ে করে পুরো নিজের কেরিয়ারটা শেষ করে দিয়েছি, নিজের জীবনটাই শেষ করে দিয়েছি। দ্বিতীয়ত, নিজের কোনোদিন খেয়াল রাখিনি আমি, যেটা নিজে এভাবে থাকতে হবে, ওভাবে থাকতে হবে, নিজের ফিগারটা মেনটেন করতে হবে, কোনোদিন ভাবিনি। আমি আমার নিজেকে বদলাতে চাই। আসলে অনেক কিছু বলার আছে আমার, কিন্তু আমি বলতে পারছি না অন ক্যামেরাতে। অনেক কষ্ট আসে ভিতরে, সেটাও আমি প্রকাশ করতে পারছি না। আর অনেকদিন এভাবে ভিডিও করিনি, সেখানে আমি কীভাবে যে সাজিয়ে গুছিয়ে বলবো আমি নিজেও জানি না। আমি শুধু একটা জিনিস জানি, আমি এতটুকু বুঝছি, আমার বাচ্চা আছে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার এভাবেই থাকতে হবে, আমার কোথাও যাওয়ার উপায় নেই। তো এখানে থেকে আমি নিজেকে কিভাবে পাল্টাতে পারি, নিজেকে কিভাবে ভালো রাখতে পারি। কারণ সত্যি বলতে আমার কোনো ভাই বোনও নেই, আমি একা। আমার বাবা মারও তো বয়স হচ্ছে, বাবা মার কথা ভেবে, বাচ্চার কথা ভেবে কিছু করার উপায় আমার নেই। আমি নিজে জীবনে কিছু করতে পারি। সারা জীবন খোটা খেয়ে বাঁচা একটা মেয়ে, সত্যি জীবন তো লাশ হয়ে যায়, যে তোমাদের কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না, যাও আমার মতো করে দেখাও। কারণ সে জানে যে আমার যে একটা বাচ্চা আছে, আমি তাকে রেখে যাওয়াটা আমার সম্ভব না, তাকে সামলে যাওয়াটা সম্ভব না। তার থেকে বড় আমি যে তার মতো কাজ করব, তার মতো আমি অতটা পড়াশুনো করিনি। এটা আমার বোকামি যে তার হাত ধরে আমি বেরিয়েছি নিজের কেরিয়ারটা নষ্ট করে। আমি জানি না এই ভিডিওটা কে কে দেখছে, কয়জন দেখছে, আদেও ইউটিউব কিছু দয়া করবে নাকি, বা তাদের হাতে যাবে নাকি। তাদের হাতে গেলে তো শেষ, আমার গল্প এখানেই শেষ। মানে আমি শেষ না, আমার গল্প এখানেই শেষ। ভিডিওটা সামনে যেতে দেবে না, হয়তো ডিলিটও হয়ে যাবে। এই চ্যানেলটা আছে আবার, তারা জানেও না। অ্যাকচুয়ালি না, অনেকে ভাবতে পারো যে আমার মেরেছে বা কিছু। মারেনি আমাকে, গায়ে হাত তুলে মারিনি, কিন্তু কথাতে মেরেছে। কথাতে আমি তিলে তিলে শেষ হয়েছে, নিজেকে হারিয়েছি। আমি নিজেকে খুঁজে পেতে চাই, নিজে হারাতে চাই না আমি। আমার বাচ্চাটার জন্য তো অবশ্যই, তার থেকে বড় আমার বাবা মার জন্য। কারণ যাদের মাথার উপরে না একটা দাদা নেই বা ভাই নেই, যারা একটা বাবার একটাই মেয়ে সন্তান, তারা জানবে যে এই জ্বালাটা ঠিক কি। যে তোমার কোনো অসুবিধা হয়ে গেলে তোমার বাবা মা আর বাঁচতে পারবে না, যে অন্য কারোর মুখের দিকে তাকিয়ে বাঁচবে, সেটা পারবে না। সেটাও মাথায় রাখতে হয়। বেঁধে রেখে মারার মতো অবস্থা। তোমরা বলো আমার কি করা উচিত। আমি বুঝেছি আমার সবকিছুর মূল যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমার ইনকাম করা, তার ভরসাতে না থাকা। কারণ সে আমার একটা দুর্বলতা পেয়েছে, যে এটা আমার দুর্বলতা না, এটা হয়তো প্রত্যেক ঘরের বাড়ির বউদের যারা বাচ্চা সামলাচ্ছে, সংসার সামলাচ্ছে, তাদের সবারই হয়তো দুর্বলতা, যে তারা বাইরে গিয়ে ছেলে মানুষের মতো অত টাকা ইনকাম করতে পারবে না। আর কি বলতো, কিছু কিছু মানুষ আছে নোংরামি করেও ইনকাম করে ইউটিউবেই, সেটাও তো হচ্ছে না, পাচ্ছি না তো সেটাও। আমি হয়তো প্রথমে একটু বেশি ইমোশনাল হয়ে অনেক কিছু এদিক ওদিক বলে ফেলেছি। কেউ খারাপভাবে নিও না জিনিসটা, যে
হয়তো তারা খারাপ মানুষ, কিন্তু হয় না, না খারাপ না, কিন্তু হয় না কিছু কিছু টাইমে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় কিছু। বিষয়টা আমি কি বলবো, আমি নিজেও ভাষা পাচ্ছি না যে আমি অ্যাকচুয়ালি কি বলছি, কি বলবো, কোনটা ঠিক কোনটা ভুল আমি নিজেও জানি না। আমি শুধু এতটুকু জানি যে আমার লাইফে কিছু করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। আমার এই যে বাচ্চা হওয়ার পর থেকে আরও আমি অনেক ফ্যাটি হয়ে আছি, অনেকটা মোটা হয়ে আছি, এটা আমার মেনটেন করতে হবে এবং আমার নিজের কিছু করতে হবে, উপার্জন করতে হবে, যেটা মধ্য কথা। কারণ বাবারও তো বয়স হচ্ছে, বাবার কতদিন আমাকে চালাবে, বিয়ে হয়েছে তো আমার, তারপরেও কেন আমার বাবা চালাবে আমাকে, যে আমার মেয়ের এটা লাগবে সেটা লাগবে, তাদেরকে কে দেখবে, তারপরে তো বয়স হচ্ছে। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, যদি তোমাদের কাছ পর্যন্ত ভিডিওটা যায়, পাশে থেকো, আর আমাকে অবশ্যই সাজেস্ট করো আমার কি করা উচিত। শুধু এতটুকু বলবো, কেউ খারাপ কমেন্ট করো না, কারণ আমি অলরেডি ভেঙে আছি ভিতর থেকে। খারাপ কমেন্ট করে আমাকে আর কেউ ভেঙো না।